বুলডোজার নীতি নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের। উত্তরপ্রদেশ থেকে শুরু করে আস্তে আস্তে দিল্লি, মধ্যপ্রদেশ সহ নানান রাজ্যে এই প্রবণতা ছড়িয়ে পড়েছে। এই বুলডোজার নীতির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। এবার তাতেই বড় রায় দিল আদালত। শীর্ষ আদালতের বিচারপতি বিশ্বনাথন এবং বিচারপতি গাভাইয়ের বেঞ্চ জানিয়ে দিল, পুলিশ প্রশাসন কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে সাজা দিতে পারে না। এবার থেকে নির্দিষ্ট নিয়ম মেনেই বাড়িঘর এবং অন্যান্য বেআইনি কাঠামো ভাঙতে হবে। কোনো নির্দিষ্ট বাড়ি অথবা কাঠামো যখন আচমকা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয় এবং অন্য কাঠামোগুলিকে ছাড় দেওয়া হয়, তখন ধরে নেওয়া যেতে পারে যে অবৈধ নির্মাণে বাধা দেওয়ার জন্যই এই কাজ করা হচ্ছে না, বরং আইনের ঊর্ধ্বে গিয়ে কোনো ব্যক্তিকে সাজা দিতেই করা হচ্ছে। এইভাবে ক্ষমতার অপব্যবহার মেনে নেওয়া যায় না। কে দোষী আর কে দোষী নন সেটা কোনো ব্যক্তি বিচার করতে পারে না। এভাবে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। শোকজ নোটিশ পাঠানোর পর 15 দিন সময় দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এরপর এই বিষয়ে জেলাশাসককে জানাতে হবে। তার নিয়োগ করা নোডাল অফিসারের তত্ত্বাবধানে কাঠামো ভাঙার ব্যাপারটি বিবেচনা করা হবে। সংবিধানের 142 ধারা অনুসারে এই বিষয়ে নির্দেশিকাও জারি করেছে সর্বোচ্চ আদালত।